সুপারস্টারডম অফ দেবদা, সুপারস্টারডম অফ তার এই যে বক্স অফিসে যে পাওয়ারটা আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে, এবং সেটা প্রজাপতি বলি বা প্রধান বলি বা রিসেন্ট টাইমে রিলিজ হওয়া যে কটা প্রজেক্ট বলি বা খাদান বলি, যে সাকসেসফুলটা দেখতে পাচ্ছি, সেই সাকসেসফুলের রেশিওটা কিন্তু কোথাও গিয়ে আরো একবার কন্টিনিউ হতে চলেছে ধূমকেতুর মাধ্যমে। এবং ধূমকেতু তো অবভিয়াসলি সাকসেসফুল হবে, তার মেন প্রধান কারণ হচ্ছে দেব এবং শুভশ্রী আরো একবার কিন্তু কামব্যাক করছে বড় পর্দাতে। হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, অবভিয়াসলি দারুণ একটা বিষয়। এবং গানে 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 যে ফুল গানটা, যে গানটা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল কিন্তু কোথাও গিয়ে গেয়েছে, সেই গানটা 6 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি, তখনও কিন্তু মিউজিক সেকশনে 1 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে। মিউজিক সেকশনে 1 নম্বরে কিন্তু গানে গানে গানটা কিন্তু ট্রেন্ড করছে। এবং নর্মালি যে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু এই গানটা প্রায় 12 নম্বরে কিন্তু কোথাও গিয়ে ট্রেন্ড করছে। এবং এই গানটা এত এত সাকসেসফুল হয়েছে, এত এত মানুষের পছন্দ হয়েছে যে মানুষ এটাকে নিয়ে রিলস বানাচ্ছে, এবং দেবদা বা প্রোডাকশন হাউস সেই রিলগুলোকে কিন্তু কোথাও গিয়ে শেয়ার করছে, যাতে করে আরো 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 গানটা রিচ পায়, আরো আরো গানটা সাধারণ দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে সেটাই কিন্তু হচ্ছে। যখন কোনো গানের এক্সেসিভ বা ম্যাসিভ পরিমাণে রিলস তৈরি হয় না, বুঝতে হবে যে গানটার মধ্যে পোটেনশিয়াল আছে, গানটার মধ্যে গানটা ভাইরাল হয়ে গেছে। এবং গানটা ভাইরাল হয়ে যাওয়ার মেন যে প্রধান কারণ সেটা হচ্ছে কি, কোথাও গিয়ে কিন্তু আহ, এই যে দেব এবং শুভশ্রীর কামব্যাক এবং অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের ডুও। এবং সেই জন্যই গান, যে সিনেমার গান সুপারহিট, সেই সিনেমাটা কিন্তু সুপারহিট হবেই। এবং অবভিয়াসলি দেব শুভশ্রীর মধ্যেকার যে কেমিস্ট্রি, সেটা প্রচন্ড ভাবে কিন্তু ওয়ার্ক করেছে। এবং অবভিয়াসলি দেব যেমন ভালো একটা প্রমোশন করছে, এবং শুভশ্রীও কিন্তু ধূমকেতুকে একটা ম্যাসিভ লেভেলে কিন্তু প্রমোশন করাচ্ছে, শেয়ার করছে, কমেন্টস করছে তার বিভিন্ন পেজ থেকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেখানে কিন্তু কথাবার্তা বলছে। এবং আমি শিওর যদি একটা গান লঞ্চ করে দেব এবং শুভশ্রী একসঙ্গে এসে, তাহলে সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুর হাইপকে একটা অন্য মাত্রা কিন্তু দিয়ে দেবে। দেখা যাক এমনটা হয় কিনা। এমনটা হলে তো আমি প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে খুশি হব। তো তোমাদের কি মতামত, এবং তোমরা ধূমকেতুর প্রথম গান কতবার করে শুনেছো, অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।